আমরা একটা সময় ছিলাম, আমি অপোজিশন ওইখানটা বসতাম, যেখানে সজল বছর ঠিক ওই চেয়ারটা বসতাম। তোমরা এখানে আসতে পারবে না। দুবার হয়েছে। একবার উনি বললেন যে আমার চেয়ারে উনি বসতেন, এখন উনি মেয়র হয়েছেন, তখন আমি বললাম যে তাহলে আমিও আগামী দিন মেয়র হব। তখন উনি যা বললেন বললেন, পরে দ্বিতীয়বার বলতে বলতে বললেন যে তুমি মেয়র, তুমি কলকাতার মেয়র। যখন বলেছে তখন হতে হবে। তো ছোট মনের মানুষ না আমি। এত কে বললে আমি লাফাবো, অ্যাম্বিশন জাগবে, আর কেউ না বললে আমার অ্যাম্বিশন থাকবে না, এটা হতে পারে না। তোমরা আসতে পারবে না একটা কারণে তোমরা আসতে পারবে না, সেটা হচ্ছে যে তুমি তোমার সংস্কৃতি চেঞ্জ করবে, তোমার ইডিওলজি চেঞ্জ করবে। মেয়র কতবার আদর্শ পাল্টেছে? জামা প্যান্টের থেকে বেশি পাল্টেছে। আমি বলছি মেয়র জোড়া পাতা, হাত চিহ্ন, জোড়া ফুল, মাঝখানে কিছুদিন তৃণমূল বিজেপি সমর্থিত। আমরা আমাদের চরিত্র পাল্টাইনি। মমতা ব্যানার্জি চরিত্র পাল্টেছেন, দল চরিত্র পাল্টেছে, তাই ওদের ছেড়েছি। পাল্টিবাজ ওনার পাশে বসেছিলেন, মলয়দাও পাল্টি খেয়েছেন। উনি এমআইসি করেছেন অসীম বসুকে, আর দলের মেয়র হবে এবং সেই মেয়রকে আমি নির্বাচিত করব, ভারতীয় জনতা পার্টির মেয়র হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমার। আজকে আমরা শাসকের আসনে রয়েছি, মেয়র পদে রয়েছি, ও সজল ঘোষ যে আসনে বসে রয়েছে সেই আসনে একদিন আমিও বসতাম। তার মানে তখন সজল ঘোষ বললেন তাহলে কি আমি ওই দিকে যাব, এটাই বলতে চাইছেন? এই মুহূর্তে দাঁড়িয়ে মেয়রের মুখেই উঠে এলো দুবার মেয়রের কথা, যেটা সজল ঘোষকে তিনি ইঙ্গিত করেই বললেন, সরাসরি বললেন সজলদা আপনাকে মেয়র বলা হচ্ছে। মেয়র নিজেই বললেন আপনি আপনার চেয়ারটাতে উনি আগে বসতেন, আবার আপনি ওই চেয়ারটাতে বসতেন। আপনি না না, এটা দুবার হয়েছে। একবার উনি বললেন যে আমার চেয়ারে উনি বসতেন, এখন উনি মেয়র হয়েছেন, তখন আমি বললাম যে তাহলে আমিও আগামী দিন মেয়র হব। তখন উনি যা বললেন বললেন, পরে দ্বিতীয়বার বলতে বলতে বললেন যে তুমি মেয়র, তুমি কলকাতার মেয়র। যখন বলেছে তখন হতে হবে। গুরুজনের কথা অমান্য করা যায় না। মানে আপনিও টার্গেট নিয়ে নিচ্ছেন? দল ঠিক করবে এগুলো। কোন আমার দলের মেয়র হবে এবং সেই মেয়রকে আমি নির্বাচিত করব, ভারতীয় জনতা পার্টির মেয়র হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমার। আরেকটা জিনিস বলছে, আজকে মেয়র বলার পর কি অ্যাম্বিশনটা আরো বেশি করে জাগলো যে আমাকে মেয়র হতে হবে? না না, আমি এত ছোট মনের মানুষ। কি ভাবছেন তখন? আমি এত ছোট মনের মানুষ না আমি। এত কে বললে আমি লাফাবো, অ্যাম্বিশন জাগবে, আর কেউ না বললে আমার অ্যাম্বিশন থাকবে না, এটা হতে পারে না। আপনাকে রীতিমতো বলা হলো আপনি আদর্শ পাল্টে নিয়েছেন, কে সেই জন্য বলছে? মেয়র বললেন। আচ্ছা, মেয়র কতবার আদর্শ পাল্টেছে? জামা প্যান্টের থেকে বেশি পাল্টেছে। আমি বলছি মেয়র জোড়া পাতা, হাত চিহ্ন, জোড়া ফুল, মাঝখানে কিছুদিন তৃণমূল বিজেপি সমর্থিত। না না, ও পাল্টিবাজ ওনার পাশে বসেছিলেন, মলয়দাও পাল্টি খেয়েছেন। উনি এমআইসি করেছেন অসীম বসুকে, আমি বলছি তা আমাকে তো মানুষ জিতিয়েছে। আমাকে তো শুনুন, আমি পাল্টি খাইনি, দল পাল্টি খেয়েছে। আমি পাল্টি খাইনি। আগে যখন সিপিএম জামানায় নেহার বানুর রেপ হয়েছিল, ফেলানি বসাকের রেপ হয়েছিল, যখন অনিতা দেওয়ানের রেপ অ্যান্ড মার্ডার হয়েছিল, তখনও আমরা ওই রেপের বিরুদ্ধে ছিলাম। আর আজও যখন কখনো কামদুনি, কখনো পার্ক স্ট্রিট, কখনো অভয়া যখন হয়, তখনও আমরা বিপক্ষে। কিন্তু আজকে মমতা ব্যানার্জি বলছেন ওগুলো সাজানো, ওগুলো ফলস, মেয়েটা প্রেগনেন্ট ছিল, মেয়েটা হচ্ছে দুশ্চরিত্র, এইগুলো উনি বলছেন। আমরা আমাদের চরিত্র পাল্টাইনি। মমতা ব্যানার্জি চরিত্র পাল্টেছেন, দল চরিত্র পাল্টেছে, তাই ওদের ছেড়েছি। আপনাকে সুভাষবাদ বলতে বলা হলো, গান্ধীবাদ বলতে বলা হলো, আপনাকে দাঁড়িয়ে আপনি কি বললেন? বললাম সুভাষবাদ জিন্দাবাদ, গান্ধীবাদ জিন্দাবাদ। আরে ভাই, আমাদের যে আমি বলছি আমি আমাদের স্বচ্ছ ভারত যে মিশন, তাতে তো গান্ধীজির চশমাটাকেই ব্যবহার করা হয়েছে। সেটা উনি পড়ে দেখতে পারেন একবার, তাহলেই বুঝতে পারবেন কোনটা সুভাষবাদ কোনটা গান্ধীবাদ। বরঞ্চ যেটা বলার কথা সেটা হচ্ছে উনি গোডসের কথা বলছেন। তো উনি যখন বিজেপির সঙ্গে ছিলেন তখন গোডসে কি গান্ধীজির পার্টি পেতিত? তখনও তো গোডসে গান্ধীজির খুনি ছিল, তখন গোডসেকে ভালো লাগতো। এখন গোডসে হয়েছে গান্ধীর খুনি। কে পাল্টিবাজ? সমাজ বিচার করুন। সেই আটপৌরে কাপড়টা পরেছিলেন, হ্যাঁ, কিন্তু ওই চোঙাটা নিয়ে যেতে ভোলেননি। মানুষ সেটাও দেখেছে, চোঙাটা নিয়ে যেতে ভোলেনি। আরে ভাই, বললে হবে? পাশের ভাইপোকে দেখলেই তো দেখছে যে চলতা ফিরতা 500 কোটি 1000 কোটি, দেখতেই তো পাচ্ছে। অত বলছো আটপৌরে কাপড়টা পরে আর খাবে না। টালির চালের ভেতরটা দেখাতে বলো না। যারা ইন্টারভিউ করেছেন তাদের অনুরোধ করবো ওনার প্রত্যেকটা ঘর দেখাতে, বাথরুমটা দেখাতে, তাহলে বোঝা যাবে। আমি অনেক কাল আগে
ওনার বাড়িতে গেছিলাম, ওনার শোবার ঘরে দেখেছি, তখন অনেকটা ছোটই ছিল, সত্যিকারের ছোট ছিল। হঠাৎ বললেন, সোনালি এসিটা চালা। আমি তো এসি খুঁজছি, এসি কোথায় রে বাবা? দেখছি সোনালি দি খাটের ওপর দাঁড়িয়ে একটা ওই ছোট সেলফ মতো আছে, সেই সেলফটা খুলে দিল, তার ভেতর থেকে একটা এসি বেরিয়ে এলো। সেখানে মুখ্যমন্ত্রীকে শোনা যাচ্ছে যে আমার মা 10 টাকা 5 টাকা যা দিত আমি কৌটোয় করে জমিয়ে রাখতাম। হ্যাঁ, সেই জন্য মানুষের কৌটো থেকে এখন টাকা বার করে নিচ্ছে, যা পাচ্ছে চুরি করে নিচ্ছে ওর দলের লোকেরা। আপনি টালির চাল দেখবেন না, ওই চালের ভেতরে সোনার বিস্কুটও থাকতে পারে। আমাদের মহলাগুলির কাছে প্রজেক্ট আমি জমা দিয়েছি। আমি ऐसा मत बोलो, ऐसा बीच में मत बोलो। মিনাদিকে ওখানে নিয়ে যাব, তো মিনাদি তো জিন্দা আছে, মরা যায়নি। মরলে মরে পড়া তো পরে নিয়ে যাবেন, তো আগে তো নিয়ে যাবেন না। আজকে কিন্তু এই যে মীনা দেবীকে টার্গেট করে অত অসংসদীয় শব্দ বলা, এটা আমরা দুশ্মনকেও বলি না যে তোমাকে ঘাটে নিয়ে যাব। ও তো মানে এরম কথা বললো যে ওই ঘাটে মীনা দেবী পুরোহিতকে নিয়ে যাব, মানে ও তো ভগবান হয়ে গেছে, ও জানে মীনা দেবী পুরোহিত মরে যাবে, তারপরে ওই নিয়ে যাবে। এই একজন মহিলা রাজ্যের আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা বিরোধী দল নেত্রীর বিরুদ্ধে বলছেন, তাকে মানে ইঙ্গিত করে বলছেন একটা অশোভন কথা, যে ওনাকে ওই শ্মশানে নিয়ে চলে যান। আরে এরকম কথা কেউ সিনিয়রকে বলা যায়? যে ও তো একবার ইলেকশন লড়েছি, আর আমি 6 বারে কাউন্সিলর, একবার ডেপুটি মেয়র। মহিলাদের সম্মান করছেন কি অসম্মান করছেন? টিএমসির লোকেরা মহিলার সম্মান করতে জানে না। এই শ্মশানটা ভারতবর্ষের শ্রেষ্ঠ শ্মশান। যে সুবিধা এই শ্মশানে দেওয়া হয়েছে ভারতবর্ষে কোনো জায়গায় শ্মশান নেই। পুরো শ্মশানের হেভি উন্নতি হয়েছে, এত উন্নতি হয়েছে যে শ্মশানে গেলেই আপনার মরতে ইচ্ছে করবে। হ্যাঁ, সে হিন্দু মুসলমান নির্বিশেষে সবারই শ্মশানে যাওয়ার ইচ্ছে করবে। জসিমউদ্দিনও বলেছেন সে কথা, যে কলকাতার উন্নয়ন মানেই শ্মশান। পুরো কলকাতাটাকে আগামী দিন শিগগিরই ওরা থাকলে শ্মশানই বানিয়ে ছাড়বে। শ্মশানটা দেখে মরতে ইচ্ছা হচ্ছে। যে শ্মশানে গেলেই নাকি মরতে ইচ্ছা করে, কিন্তু মরবে কেমন করে? সেখানেও তো সমবাতি এখন 1 বছর ডিউ স্লিপ। সমব্যাতিও তো আপনি সঙ্গে সঙ্গে পাবেন না, ওই কারণে আবার মরা ক্যান্সেলও করে দিচ্ছে অনেকে। বলছি শ্মশানের উন্নতি কার্যত শ্মশান 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 পুরো শ্মশানের হেভি উন্নতি হয়েছে, এত উন্নতি হয়েছে যে শ্মশানে গেলেই আপনার মরতে ইচ্ছে করবে। হ্যাঁ, সে হিন্দু মুসলমান নির্বিশেষে সবারই শ্মশানে যাওয়ার ইচ্ছে করবে। জসিমউদ্দিনও বলেছেন সে কথা। হ্যাঁ, শ্মশান ছাড়া আর কিছু হয়নি। দেবীকে নিয়ে যাওয়া হোক। বলছি প্রথম বলি যে কলকাতার উন্নয়ন মানেই শ্মশান। পুরো কলকাতাটাকে আগামী দিন শিগগিরই ওরা থাকলে শ্মশানই বানিয়ে ছাড়বে। আর মীনা দেবীর সাথে যেটা ঘটেছে সেটা অত্যন্ত লজ্জার, যন্ত্রণার, ঘৃণার, কোনো ভাষা নেই। আমি বুঝলেন, মানে আমার পেছনেই তো, আমাদের পেছন থেকেই তো বলছে, মানে যখন কথা বলছে শ্মশানে গেলেই নাকি মরতে ইচ্ছা করে, কিন্তু মরবে কেমন করে? সেখানেও তো সমবাতি এখন 1 বছর ডিউ স্লিপ। সমব্যাতিও তো আপনি সঙ্গে সঙ্গে পাবেন না, ওই কারণে আবার মরা ক্যান্সেলও করে দিচ্ছে অনেকে। কিন্তু তখন এই যে একজন দাঁড়িয়ে বলছেন, একজন মহিলা রাজ্যের আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা বিরোধী দল নেত্রীর বিরুদ্ধে বলছেন, তাকে মানে ইঙ্গিত করে বলছেন একটা অশোভন কথা, যে ওনাকে ওই শ্মশানে নিয়ে চলে যান। এর থেকে নোংরা, এর থেকে খারাপ আর কিছু হতে পারে না, ভাষা নেই। ব্যবস্থা হলো কিছু? কি ব্যবস্থা হবে? এই এই দেশে, এই রাজ্যে এদের আবার কি ব্যবস্থা নেবেন? সাসপেন্ড হবে, আপনি কি বলেন? চেয়ারম্যান কিছু ব্যবস্থা নিল না? না ছিলেন হ্যাঁ, তাতে কি? আমি ক্ষমা চাইতে বলেছিলাম, সেটাও চাইনি। কিন্তু আরেকটা বিষয় বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে আর্ট পরে কাপড় পরে একদম মানে মুখ্যমন্ত্রী সততার প্রতীক, সেটাই আবার এস্টাবলিশ করতে চাইছে। আপনি দেখতে পাবেন ইন্টারভিউ আসছে মুখ্যমন্ত্রীর, সেখানে মুখ্যমন্ত্রীকে শোনা যাচ্ছে যে আমার মা 10 টাকা 5 টাকা যা দিত আমি কৌটোয় করে জমিয়ে রাখতাম। হ্যাঁ, সেই জন্য মানুষের কৌটো থেকে এখন টাকা বার করে নিচ্ছে, যা পাচ্ছে চুরি করে নিচ্ছে ওর দলের লোকেরা। হ্যাঁ, এইসব করে হবে না।
মানুষ চিনে গেছে, যত এসব করবে তত হাসির খোরাক হবে। মানুষ 15 বছরে ওনাকে যা দেখেছে, আপনি 15 মিনিটে বা 1 ঘন্টা 15 মিনিটে আপনি সেই ধারণা পাল্টে দেবেন? টালির চালের বাড়ির সামনে আটপৌরে কাপড় পরে যদি আমি দাঁড়াই, টালির চালের ভেতরটা দেখাতে বলো না। যারা ইন্টারভিউ করেছেন তাদের অনুরোধ করব ওনার প্রত্যেকটা ঘর দেখাতে, বাথরুমটা দেখাতে, তাহলে বোঝা যাবে। আমি অনেক কাল আগে ওনার বাড়িতে গেছিলাম, ওনার শোবার ঘরে দেখেছি, তখন অনেকটা ছোটই ছিল, সত্যিকারের ছোট ছিল। হঠাৎ বললেন সোনালি এসিটা চালা। আমি তো এসি খুঁজছি, এসি কোথায় রে বাবা? দেখছি সোনালি দি খাটের ওপর দাঁড়িয়ে একটা ওই ছোট সেলফ মতো আছে, সেই সেলফটা খুলে দিল, তার ভেতর দিয়ে একটা এসি বেরিয়ে এলো। এই তখনই বুঝেছি যে এই মহিলা অত্যন্ত মারাত্মক। মানে এর হাতির দাঁত, হ্যাঁ, যেটা দেখায় আর যেটা দিয়ে চিবোয় সেটা আলাদা। তার মানে আপনি বলছেন ওই টালির ঘর যেটা সামনে দাঁড়িয়ে উনি ইন্টারভিউটা দিচ্ছেন, মানে ওটা দাসানি স্টুডিও টাইপের সাজানো নাকি? এখন কি স্টুডিও বলতে পারবো না, এটা ব্যানার্জি স্টুডিও তো হতে পারে। আরে ভাই, ওই ঘরের থেকে 35টা প্লটে রেজিস্ট্রি করেছে। ওই দাঁড়ান না, তারা কারা? তারা কারা? তারা কারা? আরে লোকে তো নিজের নামে রাখে না, এরা তো ভাই বন্ধু বোন ছেলে মেয়ে কাজের লোক তাদের নামে রাখে। ওই বাড়ির অ্যাড্রেসে 35টা 5 বছর আগেকার কথা বলছি, আজ কত হয়েছে কে জানে। চালের বাড়িতে নাকি কোটি কোটি টাকা গুঁজা কুণাল ঘোষ বলেছে কোটি কোটি টাকা ওইখানে রয়েছে। আপনি টালির চাল দেখবেন না, ওই চালের ভেতরে সোনার বিস্কুটও থাকতে পারে। জ্যোতি বসু নাকি বলেছিল কবে বুদ্ধদেব বাবু সরকার যাবে, এরকম মন্তব্য। মিথ্যেবাদী, এখন জ্যোতি বসু নেই, বুদ্ধদেবও নেই, তাই বলে দিয়েছে। যেমন উনি বলেন সন্ধ্যা দিয়ে আমাকে মৃত্যুর পরে বলেন, বেঁচে থাকতে কাউকে বলে না তো, যে সন্ধ্যা দিয়ে আমার গান, হ্যাঁ, আমাকে গাইতেই হবে, না তো ফোন ছাড়বে না। বাপি লাহিড়ী সুর দিতে বলেছিল, সুরটা মনে হয় দিয়েই ছিল, ওই জন্য বাপি লাহিড়ী পৃথিবী ছাড়লেন। সেটাও হতে পারে, বলতে পারবো না। স্বজনদা, একটা মহিলা কার্যত মুখ্যমন্ত্রী, তাকে শুধু দেখিয়ে প্রজেক্ট করা, বাদ বাকি সবাই যারা সাইকেল চড়তো তারা আজকে স্করপিও চড়ে স্করপিও নেই এখন আর, মিনিমাম ফরচুনার, স্করপিও এখন আর নেই। মানে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ইমেজটা দেখিয়ে আর ওই ইমেজ নেই, আর এখন চোর, এখন চোর। মানে ওই যে আজকে যেটা দেখাচ্ছেন, এখন আজকে ও তো যেটা পুরোটাই নাটক, ওখানে যা দেখাচ্ছেন উনি পুরোটাই নাটক। মানে ওই রকম নয়। ওসব ও যাত্রাপালা, ওটা উনি যে ওরকম নন। আপনি আগের ভিডিও দেখুন না, 2 হাতে 2টো অ্যাপেল ওয়াচ, হ্যাঁ, উনি ওরকম আইপ্যাড, হ্যাঁ, অ্যাপেলের ফোন, হ্যাঁ, তো দেখলেই বোঝা যায়। অযোধ্যা হাওয়াই পড়েন না উনি, উনি যে হাওয়াইটা পড়েন সেটা এম্পারিয়ার হাওয়াই। মানে এইটা দেখে আপনি বলছেন বাংলার মানুষের আর মন গলানো যা, কোনোভাবেই চান্স নেই, কোনোভাবেই চান্স নেই। মানে এই ইন্টারভিউটা মার্কেটিং এর ক্ষেত্রে কি ব্যবহার হচ্ছে? হ্যাঁ, সে তো মার্কেটিং সবাই করে। এইটা ইমেজ বিল্ডিং হবে আদৌ? না না, ইমেজ বিল্ডিং হবে না, হাসির হাসির করা হবে। মানুষ হাসবে দেখে, মানুষ দেখবে আর হাসবে। বলছি এই আটপৌরে কাপড় মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির পুলিশকে দেখিয়েছিলেন, সেই হ্যাঁ, 8 পৌরে কাপড়টা পরেছিলেন, হ্যাঁ, কিন্তু ওই চোঙাটা নিয়ে যেতে ভোলেননি, মানুষ সেটাও দেখেছে, চোঙাটা নিয়ে যেতে ভোলেনি। আরে ভাই, বললে হবে? পাশের ভাইপোকে দেখলেই তো দেখছে যে চলতা ফিরতা 500 কোটি 1000 কোটি, দেখতেই তো পাচ্ছে। অত ওইসব 8 পৌরে কাপড় টাপড় আর খাবে না। বাংলার মানুষের জামা কাপড় খুলে নিয়ে প্রায় উলঙ্গ অবস্থায় দাঁড় করিয়ে, হ্যাঁ, বাংলার বিটেক পাস করা ছেলে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া ছেলে, সে যখন 1500 টাকা ভাতার লাইন দেয়, তখন ওই 8 পৌরে আর বেনারসি ওসব করতে যাবেন না, ছেড়ে দিন। কর্পোরেশনের সিরিটি শ্মশানের বাজেটে যখন বলা হচ্ছে তার উন্নয়ন হয়েছে, সেখানে দেখা যাচ্ছে পাশ থেকে কাউন্সিলর বলছে যে মীনা দেবী পুরোহিত যাবেন। আমি বলছি কোন পর্যায়ে পড়লে এই কথা কাউন্সিলর বলতে পারেন? আমার সঙ্গে রয়েছেন মীনা দেবী পুরোহিত, বিজয় ওঝা, দুজনেই রয়েছেন। আমি বলছি কি পরিস্থিতিতে এই কথা আপনার সম্পর্কে বললেন? তারেকদা কথা বলছিল এই শ্মশান ঘাটের, তখনই ও পিছন থেকে উঠে দাঁড়িয়ে বলছে মিনাদিকে ওখানে নিয়ে যাব। তো মিনাদি তো জিন্দা আছে, মরা যায়নি। মরলে পরে নিয়ে যাবেন, তো আগে তো নিয়ে যাবেন না। আরে এরকম কথা কেউ সিনিয়রকে বলা যায়? যে ও তো একবার ইলেকশন লড়েছি, আর আমি 6 বারে কাউন্সিলর, একবার ডেপুটি মেয়র। মহিলাদের সম্মান করছেন কি অসম্মান করছেন? টিএমসির লোকেরা মহিলার সম্মান করতে জানে না, যে এরকম ধারণাতে কথা বলছে। আপনাকে মালা দেখা দেখা গেল ডাকলেন, তিনি কি বললেন মালা রায়?
না এরকম কথা কিছু বললে না উনি, ও অন্য কথা ছিল। বিজয় দা আছে, বিজয় দা কোন পরিস্থিতিতে আপনাদের কর্পোরেশনের মধ্যে এই কথা হচ্ছে? এই পরিস্থিতি না, এইটা হচ্ছে যখন মানুষকে বা কোনো সরকারকে দম হয়ে যায় তখন এরম কথা। কিছু কথাই ছিল না। ভালো শ্মশান হচ্ছে, এ হচ্ছে, এমএমআইসি রাখছে। ও পিছনে থেকে উঠে হুট করে বলছে মীনা পুরোহিতকে ওখানেই নিয়ে যাব। এটা কোনো মানে হলো? যে শ্মশানে এইরম করে মীনা পুরোহিত একটা মহিলা ডেপুটি মেয়র এইখানে ছিলেন। আজকে ওনার বিষয়তে ওই জায়গায় আনার কোনো ছিল না। কিন্তু দেখা যাচ্ছে ওর ভিতর থেকে মানে কি মাথা খারাপ আছে কি আছে জানি না। কিন্তু যা বললো এটা খুব খারাপ বললো। তার মানে মৃত্যু কামনা করছে আপনারা এতটাই কর্পোরেশনের মধ্যে কি খুব চাপ দিচ্ছেন, আপনাদের মৃত্যু কামনা করা হচ্ছে? কোনোদিন 30 বছরে আমি হাউসে এরকম কথা উঠলো না, কেউ বললো না, সবাই সম্মান করে। ওর মনে কি আছে আমি জানি না, বারবার ও আমাদের অসম্মান করে, বারবার ও বেজ্জতি করে। কি এমন মনে হলো যে জ্যান্ত মানুষকে শ্মশানে নিয়ে যাবে বলে? আমি কি করে জানবো? ও তো মানে ও ভাবছে যে বড় বাজারের জন্য ওই একটা কাউন্সিলর, আর সব বেকার আছে। 30 বছর ধরে এ মীনা পুরোহিত জিতছে, আমি 3বার ধরে জিতছি লাগাতার, তো মানুষের সঙ্গে আছি তাই তো জিতছি। ও তো প্রথমবার জিতলো। ও উল্টো বলছে, তারপরে বলছে দেবাশিস কুমারকে যে 800 টাকা একটা লরির দাম নিচ্ছে মীনা পুরোহিত। তা 800 টাকা যদি মীনা পুরোহিত না দাম নেয়, তাহলে ওর ওয়ার্ডে যে পার্কিং হয়ে ও কত টাকা রেখেছে? আজকে আমরা যে কোনো মানে ইস্যু তুলি এইখানে কর্পোরেশনে, ও মাঝখানে বলবেই বলবে। তা আপনাদের উপর মানে খুব রাগ আপনাদের উপর? রাগ তো আছে, মানুষ দেখবে ওর রাগের কি রাগ বেরোবে। আমি বলছি এই যে কর্পোরেশনে একটা সুস্থ পরিবেশ মানে তার মধ্যে এইরকম কথা, শ্মশানের উন্নয়নের সঙ্গে মীনা দেবী পুরোহিত একটা বয়স্ক মানুষ, বয়স্ক কাউন্সিলর, তাকে এইভাবে কি আক্রমণ? এটা খুবই খারাপ আক্রমণ না? মীনা দেবীকে শ্মশানে পাঠিয়ে দিয়ে তাড়াতাড়ি মানে নিজেরা দাঁড়াবো নাকি, সেই আসনটা নিয়ে নেবো নাকি? ও চাইছে 22 নম্বর বার খালি হয়ে যায়, তারপর ও ওখান থেকে লড়তে চাইছে, নিজের বাড়িতে তো উনি হেরে যাবেন এবার। শাস্তি হলো থাকবেই না আজকে এবার। বিজয়ীরা? শাস্তি কি? এইখানে তো হইচই করে এইটা মানে স- যদি চেয়ারপারসনকে বলা উচিত যে এই শব্দটা এবং ক্ষমা চাইতে হবে, এটা অন্তত চেয়ারপারসনকে বলা উচিত ছিল। আজকে মিনাদি এখানকার বরিষ্ঠ কাউন্সিলর এবং মহিলা, সব থেকে বড়। আর পশ্চিম বাংলায় আমাদের সংস্কৃতি আছে মহিলার আমরা সম্মান করি। আজকে এইখানে একটা মহিলাতে মিনাদির অসম্মান হলো না, পুরো মহিলা জাতির মানে মহিলা উইংস এর পুরো অসম্মান করা হলো। আমি বলছি সত্যি এখনো পর্যন্ত তো কিছু ব্যবস্থা নেওয়া হয়নি, ওনাকে সাসপেন্ড শোকজ কিছু হয়েছে? কিচ্ছু বললেন না, চেয়ারপারসন কিছু বললেন না, মেয়র সাহেব কিছু বললেন না, কোনো কিছু হয়নি। কিন্তু কোনো আপনারা কিছু বললেন না। বিরোধী, আপনাদেরকে যা খুশি বলা যেতে পারে। হ্যাঁ, যা খুশি আছে বলতে পারে উনি, কেন ও তো সবসময় বলে, প্রত্যেক মাসে হাউসে কিছু না কিছু ও বলে, প্রত্যেক টার্গেট মীনা দেবী হয়ে যায়। সব থেকে বড় কথা সংখ্যা বলিষ্ঠ আছে, ওই জন্য ও তো প্রতিপক্ষ দেখেনি। আর আমরা প্রতিপক্ষেই বসে এসছি। তা আমরা জানি একটা সংসদীয় প্রণালীর মধ্যে কি রকম কাজ করা যায়। বিপক্ষে বসা মানে কমজোর আছি ওইরম না, দুর্বল আছি ওইরম না। আজকে কিন্তু এই যে মীনা দেবীকে টার্গেট করে অত অসংসদীয় শব্দ বলা, এটা আমরা দুশ্মনকেও বলি না যে তোমাকে ঘাটে নিয়ে যাব। ও তো মানে এরম কথা বললো যে ওই ঘাটে মীনা দেবী পুরোহিতকে নিয়ে যাব। মানে ও তো ভগবান হয়ে গেছে, ও জানে মীনা দেবী পুরোহিত মরে যাবে তারপরে ওই নিয়ে যাবে। আমরা আছি অনেকজন, এখনো থাকবো আমরা। অহংকার হয়ে গেছে একবারে। কাউন্সিলর ওয়ার্ডটা কত নম্বর ওয়ার্ড? 42 ওয়ার্ড আছে, কি নাম? মহেশ শর্মা। ওর খুবই অহংকার হয়ে গেছে, একবার জিতেছি, একবার জিতলেই ও মনে হয়েছে আমি ভগবান হয়ে গেছি, যে অহংকার এত হয়ে গেছে। আমরা আপনাদের কর্পোরেশনে বসে মৃত্যু কামনা করা? হ্যাঁ, আমি 6বারে কাউন্সিলর আছে, আপনারা জানেন, বহুদিন ধরে আপনি আমাকে চিনেন, কোনোদিন এরকম ভাষা বলেছি আমরা? কি খারাপ ভাষা, অসামান্য ভাষা বলেছেন আমরা কিছু? তখনই এরকম কেন ভাষা উঠছে এখানে?